আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাত্রিতে ঘুমটা ভেঙে গেল, তাকায় দেখে নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, নবীজি রুকুতে যান না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দেখেন দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পায়ের গিরাটা ফুলে গেছে। পায়ের গিরাটা ফুলে গেছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য। নবীজি গভীর রাত পর্যন্ত 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, উনি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নাই। আল্লাহ পাক এতই ভালোবাসে আপনাকে মেরাজে নিয়েছেন, আর আপনি নামাজ পড়তে পড়তে পায়ের গিরাটা ফোলায় দিলেন। সিজদা দিলে তো আমি আয়েশা ভয় হয় আপনি মারা গিয়েছেন মনে হয়, আর বুঝে উঠবেন না। আপনি রুকুতে গেলে মনে হয় মারা গিয়েছেন, রুকুত থেকে আর উঠবেন না। আগো নবীজি, এত যত্ন সহকারে নামাজ পড়ার কি দরকার? আপনি তো নবী, আপনি তো মাসুম, আপনার গুনাহ নাই। আমার নবী ডাক দে বলে, আয়েশা রে, তুমি কি চাও না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন শুকরকারী বান্দা হয়ে যাই? তুমি কি এটা চাও না আমি আমার রবের শুকরকারী গোলাম হই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমি দুনিয়া থেকে আল্লাহর শুকরকারী বান্দা হয়ে আল্লাহর কাছে যাব। আমি ফাঁকি দেই না, তারপরেও মামা দিছে দাওয়াত। এখানে যদি ফাঁকি দেই বলবে বাবা বাইক না খালি ফাঁকি দিয়েই চলে গেল। আমরা আজকে কথা বলবো আর কথা শুনবো। সূরার নাম সূরা তাওবা। নাম কি বলেন? 9 নম্বর সূরা। সূরার নাম সূরা তাওবা। 18 নম্বর আয়াত। আল্লাহ শিখাচ্ছেন, বুঝাচ্ছেন, বলেছেন মসজিদের আবাদ কারা করতে পারবে, এই যোগ্যতা কাদের, কি কি গুণ থাকলে মসজিদের আবাদ করা যাবে। কথা বুঝলে? আজকে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি থাকে ঢাকা, কোনোদিন খবর নেয় না। তারপরে ওই যে এই জন্য উনি সভাপতি। ভুল বললাম? কথা না বললে আমার ওয়াজ কিন্তু নিজ দিক যাইব। একটু কথা বলেন, এমন আছে না নাই? জীবনে কোনোদিন ঈদের দিন ছাড়া মসজিদে ঢোকে না এরকম মানুষ সভাপতি আছে না নাই? সবে বরাত ছাড়া মসজিদে ঢোকে না এরকম মানুষ কেশিয়ার আছে না নাই? আছে না নাই? কেন? ওনার বংশের গরম আছে, একজনের টাকার গরম আছে, একজনের লোকের গরম আছে। এই জন্য 3 জন 3টা পোস্ট যাইকে বসে আছে, নড়ে না। নড়াইতে চাইলেও নড়ে না, সরাইতে চাইলেও সরে না। আল্লাহ শিখাচ্ছে, বান্দা তুমি যদি আমার ঘর আবাদ করতে চাও তোমার কি কি গুণ লাগবে এই সম্পর্কে আল্লাহ আয়াত দিয়ে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা কি আমার সভাপতি সাহেবের, দ্বিতীয় বক্তার, প্রধান বক্তার, কার কথা? জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি আমার মসজিদের কর্ণধার হতে চায়, মসজিদগুলো আবাদ করতে চায়, মসজিদগুলো নির্মাণ করতে চায়, মসজিদগুলোর যত্ন নিতে চায়, 1 নাম্বার যেই গুণটা প্রয়োজন সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান যারা আনবে তারাই মসজিদের আবাদ করবে। আল্লাহর প্রতি যার ঈমান নাই, মসজিদের আবাদ করার তার যোগ্যতা, হ্যাঁ কথা বলা লাগবে, যোগ্যতা কার কথা? কার কথা? এবার আমাদের যোগ্যতা হয়ে গেল বংশ, আমার যোগ্যতা হয়ে গেল টাকা, আমার যোগ্যতা হয়ে গেল ক্ষমতা। রব্বুল আলামিন বলে, বান্দারে না না, আমার মসজিদের আবাদ করতে গেলে প্রথম নম্বরে যেই গুণ লাগবে সেই গুণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা।
হুজুর ইমান আনে না? মানে সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব খুব ইমান আনে। কেমন ইমান? ইমান আনে এই জন্য তো ঈদের, কোরবানির ঈদের দিনে গরু জবাই করে গোস্ত খায়, তাই না? কথা বলে না। ইমান আছে জন্যই 2 ঈদে নামাজে যায়, শুধু জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে যায়। ইমান না থাকলে তো যাইতো না, কিন্তু ইমান যা আছে মাস শেষে আবার সুদের টাকাও গনি। যেই টাকার গরমের সভাপতি হলো, এইটার সুদের টাকা আছে না নাই? আবার যেন বললেন না যে মনে হয় হুজুর আমাদের বলতেছে, না, অল ওভার কোরআনের কথা কইতাছি। আল্লাহর হস্তে কেউ গায়ের উপর টেনে নিবেন না। যদি পেছে যান এতে কিন্তু আমার কিছু করার নাই। কথা বুঝতে পারছেন? আমি কথা এইভাবেই বলি, যারা অধুনিয়া মসজিদে যান, নামাজ পড়েন, এখনো পড়েন নাই, কোন জুমার দিনে যদি সম্ভব হয় যাবেন। আমি কোরআন হাদিস সামনে রেখে কথা বলি, ওখানে কমপক্ষে 30টা গ্রামের লোক আসে। কয়টা গ্রাম? আমি সকলকে সামনেই কোরআন হাদিস থেকে কথা বলি। আমি আগেই বলে নিয়েছি, কোরআন যদি আমার বাবার বিপক্ষে যায়, আমার বাপকে সোজা হওয়া লাগবে। আমার বাবারে যদি ভয় না পাই, আপনার বাবারে ভয় করার টাইম নাই আমার। এই জন্য ভালো করে বোঝেন, কারা মসজিদ আবাদ করবে, টাকার ঝনঝনে নিয়ে আছে, এই জন্য সভাপতি দিলেন, সভাপতি হয়ে গেলেন, কিন্তু উৎস খুঁজতে গেলে নাই সুদের টাকা, নাই ঘুষের টাকা, নাই জনগণকে ফাঁকি দেওয়া টাকা। কথা বলে না? আরো জোরে। এই মানুষের আল্লাহর প্রতি ঈমান আছে ততক্ষণ, মসজিদে ঢোকে যতক্ষণ, আবার যখন বাহিরে যায় ঈমান নাই, ঈমান নাই। সুদের বান্ডিলের কাছে ঈমান নাই, ঘুষের বান্ডিলের কাছে ঈমান নাই, আইল ঠেলতে গেলে ঈমান নাই, জনগণের হক ফাঁকি দিতে গেলে ঈমান থাকে। এরা আল্লাহ পাকের মসজিদ আবাদ করতে পারবে না। প্রিয় ভাইরা, যাদের ঈমান আছে তারা কখন আল্লাহর ভয় অন্তর থেকে বের করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক ডেকে বলছে, বান্দারে, আমার মসজিদ তোমরা আবাদ করার 1 নম্বর শর্ত হলো আমি আল্লাহ, আমার প্রতি ঈমান আনা, আমাকে ভয় করা, আমার উপরেই ভরসা করে চলা। যে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আপনি বলতেছি, ও রব, আপনি হলো শুধু রহমান এবং রহিম নয়, আপনি এমন একজন রব, এমন একজন আল্লাহ, যিনি হবেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি সেই বিচার দিবসের মালিক হবেন। মসজিদে দাঁড়িয়ে বারে বারে সূরাগুলো পড়ি, প্রত্যেকটা রাকাতে নামাজ আদায় করি, কিন্তু এই আল্লাহর ভয় এখনো কলিজার মধ্যে পুরাপুরি অর্জন করতে পারি নাই। যদি মালিকের ভয় অন্তরের মধ্যে থাকতো, ওয়াজ করা লাগতো না, বেপর্দা বন্ধ হয়ে যাওয়ার কথা। কথা বলেন। মালিকের ভয় যদি পুরা থাকতো, ওয়াজের আগে এই সুদের বান্ডিল বন্ধ হয়ে যাওয়ার কথা, ঘুষের বান্ডিল বন্ধ হয়ে যাওয়ার কথা, আইল ঠেলা বন্ধ হয়ে যাওয়ার কথা, ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা, গীবত বন্ধ হয়ে যাওয়ার কথা, চাষটলের মধ্যে, টিভির মধ্যে অশ্লীল জিনিস দেখা বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এখনো দুনিয়ার জমিনে এইগুলো মুসলমানদের দ্বারাই সংগঠিত হচ্ছে, তার মানে বোঝা যায় আমরা অরিজিনাল মুসলমান হতে পারি নাই, আমরা বেশভূষায় মুসলমান সেজে সেজে বসে আছি। কষ্ট হইতেছে? সম্মানিত ভাইয়েরা, মসজিদ আবাদের 1 নম্বর শর্ত কার প্রতি ঈমান? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি এমন বিশ্বাস, আল্লাহ
মায়ের গর্ভের ভিতরে যেমন কেউ ছিল না, আপনি ছিলেন। আবার এই দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে ওই কবরস্থানে গেলে কেউ থাকবে না, আপনি রবি আমার পাশে থাকবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কবরের মধ্যে আমাদের যেতে হবে। কবরের মধ্যে কেউ থাকবে না, মায়ের গর্ভে যেমন কেউ ছিল না। ও যুবক ভাইয়েরা, আজকে যারা বন্ধুদের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহর ঘর ভুলে গিয়েছো, আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দিয়েছো, জেনে রেখে দিও আগামীকাল তুমি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাও, একটা বন্ধু তোমার কবরের মধ্যে 1 মিনিটের জন্য অবস্থান করবে না, শুধু নেকা কান্না কাঁদবে আর মাটি চাপায়া দিবে। একবার যদি কবর হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মানুষটার আর কোনো খবর নেওয়া হবে না। কোনো বন্ধু তার খবর নেবে না, মাও খবর নেবে না, বাবাও খবর নেবে না। পৃথিবীর মানুষ কবরের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, নবীর হাদিস অনুযায়ী কমপক্ষে 40,000 বছর একা একা কবরে থাকতে হবে। কয় বছর? জোরে বলে। 40,000 বছর কবরে থাকতে হবে। আদম নবীর যুগে যারা মারা গিয়েছেন তারাও 40,000 বছর। কিয়ামতের দিন যারা মারা যাবে তারাও 40,000 বছর। আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করবেন না, অবিচার করবেন না। তার মানে দুনিয়াতে সামান্য 100 বছর বাঁচার জন্য তোমার কত সাংসারিক প্রয়োজন, কত তোমার ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন, কত খাটের প্রয়োজন, ফ্যানের প্রয়োজন, এয়ার কন্ডিশনের প্রয়োজন, এসির প্রয়োজন। কিন্তু বলেন তো ভাইরা, যেই কবরে বাবাও থাকবে না, মাও থাকবে না, ভাইও থাকবে না, বন্ধু থাকবে না, একা একা কবরে 40,000 বছর যদি সময় কাটাতে হয়, ওই কবরের মধ্যে যাওয়ার পূর্বেই কবরের সামানটা সংগ্রহ করে যাওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর সামান হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। কার প্রতি? জোরে জোরে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে অন্যায় থাকতে পারবে না। তেল আর পানি কোনোদিন মিশ্রিত হয়? জোরে জোরে। তেলের কলসির ভিতরে পানি দিলে তেলগুলো উপরে ভেসে ওঠে, ঠিক কিনা? তেল বলে যেই কলসিতে পানি ওই কলসিতে আমি নাই। আবার পানির কলসির মধ্যে তেল দিলে তেলটা আবার আলাদা হয়ে যায় বলে। পানির ডাক দিয়ে বলে যেই কলসিতে তেল ওই কলসিতেও আমি নাই। তার মানে পানি আর তেল যেমন এক কলসিতে থাকতে পারে না, আল্লাহর ভয়, আল্লাহর ঈমান আর ওই অন্তরের সুদ ঘুষ কখনো একসাথে থাকতে পারে না। ভালো করে বোঝেন তো কথা। তাহলে আমাদের মধ্যে অন্যায়গুলো আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? ভালো মানুষ হয়ে বসে থাকি দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম ফেরেশতার চাচতো ভাই, কিন্তু জীবন তালাশ করে পাওয়া যায় এখনো পর্যন্ত বোনের হক গুলো লিখে দেয় নাই। আছে না নাই? অথচ টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে এমন ভাবে গড়ে দেখে মনে হয় জিবরাইলের ফুবা। কথা কয় না? আবার খবর নিয়ে দেখা যায় বাজারের মধ্যে দোকান আছে, মাপ দিতে গেলে মাপে কোনোদিন সঠিক দেয় না, অথচ দাবি করে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। নাউজুবিল্লাহ বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ঘর যারা আবাদ করবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল ইয়াউমিল আখির। ও বান্দা বান্দি, আল্লাহর ঘর যদি দুনিয়ার জমিন থেকে তোমরা আবাদ করে যেতে চাও, তোমাদের 2 নম্বর গুণ লাগবে আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। সুবহান। আখিরাতে আমরা কোথায় যেতে চাই বলেন তো? আমার কথা বোঝেন না মনে হয়। আখিরাতে কোথায় যেতে চান? জান্নাতে না জাহান্নামে? এই ছেলেগুলো জোরে বলে, আপনারা কি যাবেন না? কিয়ামতের দিন আপনি যেতে চান কোথায়? একটা আওয়াজ দিয়ে বললে খুশি হব, কোথায়?
জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আপনি খান থেকে রাস্তায় ওঠে আপনি যেতে চান উল্লাপাড়া, বলেন তো রাস্তায় ওঠার পরে দুইটা সাইড পাবেন, একটা বাম দিক আর একটা ডান দিক। আপনি যাবেন কোন দিক? ডান দিক উল্লাপাড়া? হ্যাঁ, কোন দিক? জোরে জোরে কোন দিক? কারণ আপনার টার্গেট কোথায়? টার্গেট কোথায়? এই জন্য রাস্তায় উঠে বাম দিকে ঘুরে আপনার ওই পার্কের পাশ দিয়ে ভদ্রকন্দ উল্লাপাড়া বাজারে যেতে হবে। কিন্তু আমি যদি রাস্তায় উঠে হুন্ডাতে তেলও আছে, হুন্ডা আমারই টাকায় কেনা, আমার লাইসেন্স আছে, গাড়িটাও আমার, তেলটাও আমার, কিন্তু আমি ডান দিকে মোড় নিয়ে রাস্তা যেই দিকে আমি যাই সেই দিকে যাইতে যাইতে পাছলে দিয়া একেবারে আপনার কি বলে মহিষুটি না, এই না, এই যে এই পাশে আরেকটা আছে কি খালকোলা, খালকোলা ওঠার পর আবার চিন্তা করলেন গাড়িও আমার, তেলও আমার, বাম দিকে কোন দিকে? কোন দিকে যাইতেছেন? বনপাড়া, কামসারা। টার্গেট কোথায়? যাইতেছেন কোন দিক? জীবনে পাবে? তেল ফুরায় যাবে, গাড়ি নষ্ট হবে, চাকার পাম্প ফুরায় যাবে, কিন্তু উল্লাপাড়া পাওয়া সম্ভব হবে না। তার মানে আপনার টার্গেট আর আপনার পথ চলা এক হয় নাই বিধায় উল্লাপাড়া পাওয়া যাচ্ছে না। অতএব আমাদের টার্গেট যাদের জান্নাত, দুনিয়াতে আমল করে বুঝাতে হবে আমরা জান্নাতে যেতে চাই। আপনার আমল মেলে জাহান্নামীদের সাথে, আর আপনি চান জান্নাত। জীবনে হবে? হবে 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 না। এই জন্য জান্নাত চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? কোনটা চাবো? নবীজি বলছেন আমার উম্মত তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবা, কোনটা চায় লাভ কি? জান্নাতুল ফেরদাউস চেয়ে নিও, কারণ জান্নাতুল ফেরদাউসের ছাদটাই আমার রব্বে কারিমের আরশ। আল্লাহর আরশটাই জান্নাতুল ফেরদাউসের ছাদ। বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফেরদাউসে যাবে এরা রব্বে কারিমের সবচেয়ে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে আমরা জান্নাতে যাব তো, যাবো, জান্নাত চাবো, কিন্তু যাবো উল্লাপাড়া, কিন্তু গর্ব হলো ডান দিক নাকি? চাই জান্নাত খাই সুদ, চাই জান্নাত খাই ঘুষ, চাই জান্নাত বোনের হক দেই না, চাই জান্নাত ছেলেকে বিয়ার সময় যৌতুক। কথা বলে আছে না? তা আপনার তো স্টিয়ারিং ওই দিকে যাইতেছে, পাইসলের দিকে, খালকুলার দিকে, বনপাড়ার দিকে, রাজশাহীর দিকে, উল্লাপাড়ার দিকে তো আপনি ঘুরেও তাকাইতেছেন না, খালি যাইতেই আছেন, যাইতেই আছেন, ব্রেক নাই। এতদিন যা চলেছেন ব্রেক করে ফিরে আসার দরকার আছে না নাই? এ রাস্তাটাও আল্লাহ দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা বান্দি, তুমি ভুল করে রাস্তা ভুল করেছো, অনেক চলেছ, ব্রেক করো, হাইড্রোলিক ব্রেক করে কামব্যাক করো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে জান্নাতওয়ালা বানায় দেব। আজকের এই দিনে তওবা করে ভালো হওয়া যাবে তো ভাইরা? যাবে যাবে, নিয়ত করবেন, ভালো হবেন, ভালো হবেন, ঈমানওয়ালা হবেন, আমনওয়ালা হবেন, তাহলে আল্লাহ জান্নাতওয়ালা বানিয়ে দিবেন। আল্লাহর কাছে চাইতে গেলে ভালো জিনিস চাবেন। আমরা শুধু চাই আল্লাহ গরু দাও, গরুর ফল বাড়ায় দাও, আল্লাহ দোকান বাড়ায় দাও, আল্লাহ সন্তান দিছাও, ডাক্তার বানাও, খালি দুনিয়ার চাওয়া। আমাদের কাছে আখেরাতের চাওয়া খুব কম। বললাম মসজিদে গেলে কি চাই? আল্লাহ গরু দুইটা আছে, আরো যেন দুইটা হয়, চাকরি যে পোস্টে আমার ছেলে করতেছে ওইটার থেকে আরো লাভ দিয়ে 3 ধাপ আগায় দাও, ছেলেটারে ডাক্তার বানায় দাও, বিবিটারে পর্দাশীল বানাও। ঠিক আছে দোয়া, কিন্তু মনের ভুলে একটা বারো আল্লাহরে কই না, আল্লাহ আমারে জান্নাতের পথে চালাও, জান্নাতের পথে চালাও। এইটা কি বলি সহজে? বলতে চাই না, কারণ আমরা আখিরাত বিশ্বাস করি মুখে, অন্তরে জায়গা দিতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে পূর্ণভাবে তারা হলো মসজিদের আবাদ করবে। আর তোমরা বারে বারে দুনিয়া নয় জান্নাত চাও, আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
উনি বলেন, পৃথিবীর মানুষ, একদিন আমি নবীজির সঙ্গে ছিলাম। নবী পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে গেলেন, ঘরমন্ত হয়ে গেলেন। নবীজি চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেলেন, একজন বেদুনের বাড়ি নবীজি মেহমান হয়ে গেছেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। বেদুইনের বাড়ি নবী মেহমান হলেন, বেদুন হয়ে গেল মেজবান। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মেহমান। বেদুইন ওনার সাধ্য অনুযায়ী অনেক যত্ন নিয়ে নবীকে মেহমানদারি করালেন। সাধ্যের মধ্যে বড় আহিলুহি করলেন। আহিলুহি বোঝেন না? বাড়িতে গেলে যদি যেই আত্মীয় আহিলুহি করেন, ওই আত্মীয় বাড়ি যেতে চায় না। আর যেই আত্মীয় বাড়ি গেলে সহজেই তাড়াতাড়ি নাস্তা দেয়, ঘন ঘন যাইতেছে, ঠিক কি না? এই আঞ্চলিক আমাদের ভাষা হলে আহিলুহি বেশি। কি বেশি? আহিলুহি বেশি না? ভুল বললাম? আঞ্চলিক ভাষায় বলেন, বেদুইনটা তার সাধ্যের মধ্যে নবীজিকে পরিবেশন করতেছেন, মেহমানদারি করতেছেন। নবীজি বেদুনের বাড়ি মেহমান হইয়া বড় খুশি হয়ে গেলেন। তার সেই একানিষ্ঠতা দেখে, নবীর প্রতি ভালোবাসা দেখি, নবী মেহমানদারি গ্রহণ করে যখন পরিতৃপ্ত হয়ে গেলেন, হযরত আবু মুসা আশআরী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমরা কয়েকজন সাহাবীও নবীর সঙ্গে সাথে ছিলাম। নবী ডাক দিয়ে বললেন, ও বেদুইন, তোমার মেহমানদারিতে আমি বড় খুশি হয়ে গেছি। তুমি এত সুন্দর করে মেহমানদারি করিয়েছ, বলো তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবা, আমি রব্বে কারিমের কাছে দোয়া করে তোমার জন্য বাজেট করায়া দেব, অথবা আমার কাছে থাকলে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজির মুখে এমন অফার শুনে বেদুইন বড় খুশি হয়ে গেলেন। নবীজির কাছে যা চাবে তাই দিবে। কি চাওয়া যায়, কি চাওয়া যায়? এবার বেদুইন ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে যদি দিতেই হয়, আমি যে চলবো, আমার কাছে চলার কোনো বাহন নাই। তার মানে এখন আমরা চলতে গেলে যেমন হোন্ডার প্রয়োজন হয়, যেমন মাইকর প্রয়োজন হয়, ওই সময় মক্কাতুল মুকাররমায় চলতে গেলে, মদিনাতুল মুনাওয়ারাতে চলতে গেলে, আরব ভূখণ্ডে চলতে গেলে, ওই সময় হোন্ডা আবিষ্কার ছিল না, মাইকো গাড়ি ছিল না। ওই সময় চলতে গেলে মরুভূমির জাহাজ নামে খ্যাত উটের বড় প্রয়োজন হতো। আমি যে আমার বাড়ির থেকে আমি অন্য বাড়িতে যাব, মেহমান বাড়িতে যাব, বাজারে যাব, আমার কাছে কোনো বাহন নাই। আমাকে যদি দিতেই হয়, এক নাম্বার একটা উট দিবেন, যেই উটের উপরে গদিটা পারা থাকবে। তার মানে গদি কেনার টাকাটাও বেদুনের কাছে নাই। নবী গো, যদি দিতে হয় আমাকে উটটা দেন, যেই উটের সঙ্গে গদিটা বাঁধা আছে। গদিওয়ালা একটা উট আমারে দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার চাওয়া, ওগো নবীজি, পরিবার নিয়ে বড় কষ্টেতে দিনটা যাপন করি, পরিবারের খরচটা বিয়ার করতে পারি না গো নবীজি। দুই নাম্বার চাওয়া, আমাকে যদি কিছু ছাগল দিতেন, যেই ছাগলটা দহনশীল ছাগল, তার মানে গর্ভ থেকে বাচ্চা প্রসব করেছে, বানটা বড় দুধ আছে। ওগো নবীজি, এইরকম যদি কিছু ছাগল আমারে দিতেন, আমি বেদুইন বড় খুশি হয়ে যেতাম। আমার নবীর কাছে যখন বেদুইন এইভাবে দুইটা জিনিস আবদার করলেন, এক কথা একবার নয়, দুইবার নয়, তিনি তিনবার নবীর কাছে আবদার করেছেন। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। ওনার চাহিদা অনুযায়ী চাইলেন। আবু মুসা আশআরী বলছেন, নবীজির কাছে আবদার করার পরে নবীজি নিশ্চুপ হয়ে কিছু সময় থাকলেন, চক্ষুটা নিচের দিকে দিয়া। বেদুইন চিন্তা করলেন, বেশি করে চাইলাম নাকি, নবী কি অখুশি হয়ে গেলেন নাকি? নবীজি এবার চক্ষুটা উপর দিকে তাকায় বলছেন, বেদুইন রে, তুমি কি চাইলা? তুমি তো বনি ইসরাইলের সেই বুড়ির চাইতেও চাইয়া ঠইকা গিয়েছ। নাউজুবিল্লাহ। মানে বনি ইসরাইলের বুড়ির সমানও তো চাইতে পারলা না। সুবহানাল্লাহ।
বনে ইসরাইলের বুড়ির মতো তুমি চাইতে পারলা না, কি চাইলে আমি নবী তো বললাম যা চাও তাই দিব, সামান্য একটা উট আর কয়টা ছাগল চেয়ে তুমি শেষ করে দিলা, বনে ইসরাইলের বুড়ির সমানও তো চাইতে পারলা না। সাহাবীগুলো যে ছিলেন তারা বললেন, ওগো নবীজি এতদিন পর্যন্ত আমাদের আপনি ওয়াজ শুনিয়েছেন, বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন, কিন্তু আমাদের কাছে সেই বনে ইসরাইলের বুড়ির খবর তো জানান নাই নবী। কোন বুড়ির কথা আপনি বলেন, একটু জানাইয়া দেন। নবীজি এবার বেদুইনের ঘরে বসেই সেই ঘটনাটা বর্ণনা করতেছেন। ও সাহাবীরা, বনে ইসরাইলের একজন বুদ্ধিমতী বুড়ি ছিল, সুবহানাল্লাহ। বুদ্ধি কইরা এমন জিনিস চেয়েছিল, দুনিয়ার থেকে জান্নাত চেয়েছে, সুবহানাল্লাহ। আর এই বেদুইনটারে বললাম, আমি নবী বড় খুশি, আমার কাছে যা চাইবা তাই দিব। সে যদি জান্নাত চাইতো আজকে হয়তো আল্লাহ কবুল করে নিতেন, কিন্তু জান্নাত চায় নাই, সে উট চায় আর ছাগল চায়। এই জন্যই বলেছি তুমি বনি ইসরাইলের বুড়ির সমানও চাইতে পারো নাই। নবীজি বেদুইন ঠকছে ঠিক কথা, আমাদের ঘটনাটা জানান। নবীজি বার বলা শুরু করলেন, ও সাহাবীরা তোমরা কি জানো না সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দিনে দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন তার গোষ্ঠী সহ বনে ইসরাইলের উপর যখন স্টিমরোলার চালালো, অত্যাচারের এক পর্যায়ে পিছন দিক থেকে তারা ধাওয়া করলো। আমার নবী, আপনাদের নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর পূর্বে নবী ছিলেন, সুবহানাল্লাহ। কেমন নবী? যিনি ছিলেন কালিমুল্লাহ, রব্বে কারিমের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে কথা বলতে? কার সাথে? তবে নবী বলেছেন এখনো 3 শ্রেণীর মূসা এই দুনিয়াতে আছে, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই 3 শ্রেণীর মূসা এই দুনিয়াতে থাকবে। এটা উম্মতি মুহাম্মাদি মূসা, সুবহানাল্লাহ। কয় শ্রেণী মূসা বলবো? মনে রাখেন, বলবো ইনশাআল্লাহ। আসেন আমরা ঘটনাটা বলার উদ্দেশ্য, চাইতে গেলে অবশ্যই দুনিয়া নয় আখিরাত চাইতে হবে, অবিল ইয়াউমিল আখির। তার মানে 2 নাম্বার আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারাই মসজিদ আবাদ করবে। আর আখিরাত যদি আমরা বিশ্বাস করি, বলেন তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করে চলার দরকার আছে না নাই? কিন্তু আমরা চলি এমন ভাবে মনে হয় এই দুনিয়াতেই শেষ, আর কোনো ধরা পাওয়া নাই, মরে যাব শেষ হয়ে যাবে, এই চিন্তা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নবীজি ডাকতে বললেন, মুসা নবী তার জাতিদের নিয়ে, অনুসারীদের নিয়ে আগে আগে যায়। ফেরাউন কিপ্ত বংশের সেই ডাকাতদের নিয়ে পিছে ধাওয়া করলো। যাইতে যাইতে লোহিত সাগর, অনেকেই বলেছেন নীল নদের সামনে যখন দাঁড়ায় গেলেন, সামনে হলো বিশাল নদী, পিছনে ফেরাউনের লোক, মাঝখানে মুসা নবী তার অনুসারীরা। বিপদ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? মুসা নবী এখন কয়, আল্লাহ এখন কি করব? পিছনে তো মারার জন্য তারাইছে, সামনে নদী, যাওয়ার তো কোনো রাস্তা নেই। আল্লাহ কয়, মুসা রে, হাতে যে লাঠিটা দিছি কেন দিছি? কাজের জন্যই তো দিছি, সুবহানাল্লাহ। কারণ মুসা নবীকে আল্লাহ যে লাঠি দিয়েছিলেন, এক লাঠিতে অনেক কাজ হতো, সুবহানাল্লাহ। ছেড়ে দিলে সাপ হইতো, পাথরে বাড়ি দিলে পাথর ফেটে যেত, সুবহানাল্লাহ। এই লাঠি দিয়ে আবার পাতা পেরে পেরে প্রাণীদের খাওয়াইতেন নবী মুসা, সুবহানাল্লাহ। আবার ওই লাঠির উপরে ভর দিয়ে রাস্তাও চলতেন, এই লাঠিতে আবার সাপ মারার কাজেও লাগাতেন, সুবহানাল্লাহ। তার মানে এক লাঠিতে অনেক কাজ, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি তোমার হাতে যে লাঠিটা দিয়েছি বড় পাওয়ারফুল। এই সাগর, এই নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে 12টা রাস্তা হয়ে গেল। কয়টা? আসতে বলবেন না, জোরে বলুন কয়টা? 12টা রাস্তা আল্লাহ বানালেন কেন? অল্পের জন্য রাস্তা হয়ে গেল। সব গোষ্ঠীর লোকজন নবী মুসা সহ যখন পার হয়ে গেল, ফেরাউন যখন মিডিল পয়েন্ট, আল্লাহ এবার কয়
পানি রে, যেই রবের আদেশে তুমি ডিভাইডেড হয়ে গিয়েছিল, ওই রব এবার আদেশ করছে আবার একাকার হয়ে যাও। যেই রবের আদেশে পানি ডিভাইডেড হয়ে রাস্তা হয়ে গেছিল, আল্লাহর হুকুমে পানি বলে, ও মালিক, কতবার ধরতে চাইছি, তুমি হুকুম দাও নাই। এ পৃথিবীর মানুষ, ভালো করে বোঝো, আল্লাহর হুকুম পাইয়া পানি যদি ধরে, ছোটার কোনো উপায়, কথা বলে না। আজকে কত মানুষে ধরতে চায়, কয় ধর, মার, পার, বলে না। তখন আল্লাহর এই বাতাস কয়, আল্লাহ আমার একটু অনুমতি দাও, আমি একটু ধরি। বাতাস যদি ধরে, ছাড়ার উপায় আছে? কথা কয় না। বাতাসটা কার হুকুম মানে? কার হুকুম মানে বলেন? যদি বাতাস ধরে, ছাড়ানোর উপায় আছে? তো অত ধরাধরি করতে যায় না। মাটিও ডেকে ডেকে কয়, আল্লাহ কবে দিব ওই দরাগুলো লিয়ে এসে দেও, আমি একটু ধরে দেখাই। আল্লাহ কয় অপেক্ষা করো, আইসে সাইছে, তুই রেডি হ। মাটি ওই চান্সে রয়েছে, দেওয়ার সাথে সাথে এমন চাপ দিবে, একেবারে পাঁচজন হাড্ডি গুড্ডি ভাঙে একাকার হয়ে যাবে। ঠিক না? অতএব দুনিয়াতে চলতে যাও, তো ধরাধরি করব না, আমরা একটু উদার হয়ে মানুষকে বুকে টানতে শিখবো, ইনশাআল্লাহ। পানি ডাক দেবার, আল্লাহ এতদিন ধরতেই চেয়েছিলাম, তোমার অনুমতি পাইয়ে এমন ধরা ধরছে, ফেরাউনও গেছে, গোষ্ঠী শুদ্ধাও গেছে, এতটুক পর্যন্ত আপনারা জানেন। কিন্তু পরের ঘটনাটা নবী বলতেছেন, আমার সাহাবীরা শোনো, ফেরাউন শেষ হয়ে গেল, তার অনুসারীরা পানিতে ডুবে শেষ হয়ে গেল। মুসা নবী এবার এই মিশর থেকে এই ইসরাইলের দিকে রওনা করেছে, বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিন কোথায়? মিশর থেকে ফিলিস্তিনের দিকে হিজরত করবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আল্লাহ সামনে এমন কুয়াশা দিছে, মুসা নবী সহ লোকেরা যায় ঘুরে আবার ওই জায়গায় আসে, যায় ঘুরে আবার ওই একই জায়গায় আসে, সারাদিন হাঁটে, রাত্রেবেলায় গাওটা হাঁপায়া যায়, তাবু টানায় খাটায়, সকালবেলা উঠে দেখে যেই জায়গা থেকে রওনা দিতে ঠিক ওই জায়গায় আসে। ক্ষমতা কার? কিছুদিন এইরকম যাওয়ার পরে মুসা নবী পরামর্শ করলেন, পরামর্শের মধ্যে বরকত দেয় কে? এই জন্য প্রত্যেকটা কাজ পরামর্শ করে করবেন, একা একা করবেন না। পরামর্শ করা আল্লাহর আদেশ, নবীর সুন্নত, মুমিনদের গুণ। যারা মুমিন তারা কোনোদিন এককভাবে পরামর্শ ছাড়াই দায়িত্ব নেবে না, কাজ করবে না। মুমিন যারা দাবি করে এরা পরামর্শ করেই কাজ করবেন তো ইনশাআল্লাহ। এটা সমাজের ব্যাপারে না, পারিবারিক ব্যাপারেও পরামর্শ করবেন। এমন বুদ্ধি আপনার স্ত্রীর মাথায় ধরবে যে আপনার মাথায় তা ধরে না। একটু এক পাতিলের ভাত যারা খান, বেশি বেশি পরামর্শ কইরেন, বরকত দিবে কে? বরকত দিবে কে? আজকে তো পরামর্শ করে না, আমার কি দরকার, আমি আছি। যায়া এমন লস খাইছে, বাটামো নাই, কথা কথা আছে না। অথচ ওই সময় যদি একটু পরামর্শ করতেন, হয়তো এমন বুদ্ধি আল্লাহ আপনার স্ত্রীর মাথায় খেলায় দিত, আপনার ছেলের মাথায় খেলায় দিত, যে আপনি ওই লোকসান থেকে বেঁচে যেতেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে আমরা পরামর্শ করব তো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরামর্শ শুরু করলেন, আলেমদের নিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, এমন কেন হয় আমরা যেই জায়গা থেকে রওনা দিয়ে যাই, সকালবেলা দেখি আবার সেই জায়গায়, সারাদিন হাঁটি, রাতের বেলা আবার সেই জায়গায়? কি যেন অদৃশ্য বাধা দেয়, ব্যাপার কি? কয়েকজন আলেম বললেন, জামানা নবী মুসা, আপনি কি ভুলে গিয়েছেন? আমাদের মুরব্বীরা বলেছে এই মিশর একজন পয়গম্বরের দেহ মোবারক আছে, নাম হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। নাম কি? এই মিশরের বুকে ইউসুফ নবীর দেহ মোবারক আছে। উনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছিলেন, ও জাতির লোকেরা, তোমাদের সামনে একজন নবী আসবে, নাম হবে মুসা। এই নবী মুসা যেই দিন মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনের দিকে যাবে, তারে বলে দিও আমি নবী ইউসুফের বড় শখ, সে যেন আমার দেহটার সাথে করে নিয়ে যায়। আর মুসা সাইয়েদনা ইউসুফ নবীর দেহটাকে সমুদ্রের নিচে মাটি দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার।
কেন মাটি দেওয়া হয়েছিল ওই দিকে বলার সময় নাই। কেন ইউসুফ নবীকে সমুদ্রের তলদেশে মাটি দেওয়া হলো ওই দিকে বলতে গেলে সময় কোলাবে না। একটু ভালো করে বোঝেন, মুসা নবীকে যখন জানানো হলো পয়গম্বর, আমাদের মুরব্বীরা বলে দিয়েছেন আপনি যখন এখান থেকে হিজরত করে ফিলিস্তিন যাবেন, ইসরায়েলের দিকে যাবেন, ওই সময় অবশ্যই ইউসুফ নবীর দেহটার সাথে করে নিয়ে যাওয়া লাগবে। নবী মুসার আর বুঝতে বাকি নাই, নবীর ওসিয়ত মানা লাগবে, এই জন্য আল্লাহ যাইতে দেয় না। আরো জোরে, নবী ইউসুফ আলাইহিস সালামের ওসিয়ত মানতে হবে, নিতে হবে। এবার উনি বললেন তাহলে ইউসুফ নবীর দেহটা কোথায় পাওয়া যাবে? এই খবর তো আমার কাছে নাই। দুইজন আলেম ডাক দিয়ে বললেন জামানার নবী মুসা আপনি শোনেন, আমরা জানতে পেরেছি এই আমাদের ভিতরে এমন একজন বৃদ্ধা আছে, বুড়ি আছে, যেই বুড়িটার কথা নবীজি বলবেন, ভালো করে বোঝেন। আমাদের মধ্যে আলেমরা বলতেছে নবী মুসা আপনি শোনেন, আমাদের মধ্যে এমন একজন বুড়ি আছে, ওই বুড়ি ছাড়া অন্য কেউ জানে না নবী ইউসুফ নবীর দেহটা কোথায় আছে। আর একজনও জানে না, ওই বুড়িটাই জানেন। মুসা নবী বললেন বুড়িকে ডাক দাও। ডাক দিয়ে নিয়ে আসা হলো। জামানার পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও এলা আমার বৃদ্ধা মা, আপনি নাকি জানেন গত নবী ইউসুফ নবীর দেহটা কোথায় আছে, একটু বলেন। এইবার বুড়ি সুযোগ পাইয়া বলে মুসা রে, খবর জানি দিব না, আমার কাছ থেকে খবর নিতে হলে আমাকেও কিছু দিতে হবে। আর একটু জোরে, নবীর কাছে সুযোগ পাইছে না, আমার কাছ থেকে খবরটা নিতে হলে আমারেও কিছু দিতে হবে। নবী মুসা ডাক দিয়ে বললেন কি চাও বলো, দুনিয়ার সম্পদ যা আছে দিব, কারণ এইভাবে তো আর চলা যায় না, সারাদিন যাই ঘুরে আবার ওই জায়গায়, কেমন করে এমন হয়, বলো কি চাও। বৃদ্ধা ডাক দিয়ে বলল মুসা নবী আপনি শোনেন, কি করব দুনিয়ার সম্পদ দিয়া, আমার যে বয়স আমি তো আর ভোগ করেও যেতে পারবো না, এই দুনিয়ার সম্পদ নিয়ে লাভ নাই, আপনাকে খবর দিব, কথা দিতে হবে, জান্নাতের মধ্যে আপনার প্রতিবেশী আমাকে বানাবেন নাকি। এইটা যদি গ্যারান্টি দেন তাইলে বলবো, না হইলে বলবো। মুসা নবী চুপ করে আছে, কারণ জান্নাত দেওয়ার মালিক তো আর মুসা নবী না, জান্নাত কার? জোরে জোরে কার? মুসা নবী কথা বলেন না, নিশ্চুপ হয়ে আছেন, মাটির দিকে তাকিয়ে আছেন, কথা বলেন না। এলাকার মুসলমান ভালো করে বোঝে, যদি কোনো পয়গম্বর চিন্তায় পড়ে যেতেন, মেসেজ পাঠাইতেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ওই সময় মেসেজ পাঠায় দিলেন, মুসা চিন্তার কারণ নাই, আমি আল্লাহ চাই তোমার সাথে তোমার জান্নাতের প্রতিবেশী যেন বৃদ্ধা হয়ে যায়, এই জন্যই আমি তাকে এতদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, তুমি রাজি হয়ে যাও। উনি রাজি হয়ে গেলেন, মুসা নবী রাজি হয়ে গেলেন, চক্ষুটা তুলে হাসতেছেন। বৃদ্ধা ডাক দিয়ে বলে, ও জামানার নবী, আপনার কাছে জান্নাতের প্রতিবেশী হতে চাইলাম, আপনার মুখটা ফ্যাকসা হয়ে গেল, নিচের দিকে তাকাইলেন, আবার উঠে হাসেন। মুসা নবী ডাক দিয়ে বললেন, বৃদ্ধা তুমি শোনো, আমার কাছে মেসেজ ছিল না, এই জন্য খুশি হতে পারি নাই, এই মুহূর্তে রব্বুল আলামিন মেসেজটা কবুল করে নিয়েছেন। আল্লাহ চায় জান্নাতের মধ্যে তুমি বৃদ্ধা আমার প্রতিবেশী হয়ে যাও, আল্লাহ পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তবে জান্নাতে গেলে কি বৃদ্ধা হবে নাকি? বলেন বলেন। কারণ একজন বৃদ্ধা মহিলা নবীজির কাছে এসে বললেন, নবী গো, স্বামী মারা গিয়েছে, আমি বৃদ্ধা মহিলা, আমাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দেন। নবী বললেন, ও বৃদ্ধা, আপনি শুনেন, কোন বৃদ্ধা মহিলা আল্লাহর জান্নাতে যাবে না,
বৃদ্ধা মনটা খারাপ করে নবীজির কাছ থেকে যখন চলে যেতে চায়, নবী ডাক দিয়ে বললেন, বৃদ্ধা রে, আমি কেন বলেছি জানো? কারণ তুমি জান্নাতে যাইবা, কিন্তু বৃদ্ধা হবে না, 16 থেকে 18 বছরের যুবতী হয়ে যাবা। তার মানে জান্নাতে গেলে কেউ বৃদ্ধা এবং বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? 1 নাম্বার আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে, ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার আনা লাগবে আখিরাতের প্রতি বিশ্বাস, যেই আখিরাতে ওঠার পরে ডিসাইডেড হবে জান্নাতি নয় জাহান্নামী। আবার ভাইরা, এবার বৃদ্ধা ডাকতে বললেন, কবুল হয়েছে? বলে হ্যাঁ, রব্বুল আলামিন তোমার আবেদন কবুল করে নিয়েছেন। ও বৃদ্ধা মহিলা, আর সময় নষ্ট করা যাবে না, বলো আমার ভাই ইউসুফ নবীর দেহটা কোথায় আছে? বৃদ্ধ এবার বললেন, জামানার নবী, আপনি যাবেন না, লোক পাঠাইবেন বলেন। কিছু লোক পাঠায় দিলেন। এবার বৃদ্ধা ডাক দিয়ে নদীর একটা সাইডে দিয়ে ইশারা করে বললেন, আমার যতদূর মনে হয় পানির এই জায়গাতেই আপনার গত নবী ইউসুফ নবীর দেহটা জাতের লোকেরা মাটি দিয়েছিল। তোমরা যদি এই জায়গায় তালাশ করো, হয়তো বডিটা পাওয়া সম্ভব। এলাকার মানুষগুলো মুসা নবীর সঙ্গীগুলো যখন ওই জায়গাটা তালাশ করলেন, আপনার ডুবুরি দিয়ে হোক অথবা পানির মধ্যে নেবে হোক, ঠিকই দেখে পানির মধ্যে, সিন্ধুকের মধ্যে নবী ইউসুফের বডিটা বিদ্যমান। দেহটা নিয়ে চলে গিয়েছে। এই জন্য ইউসুফ নবীর কবর হয়েছে 2 বার। একবার হয়েছে মিশরে, একবার হয়েছে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাকে পানির মধ্যে কবর দেওয়ার কারণ কি, এটাও জানার দরকার ছিল। সময় তো নাই। এবার যখন নবীজি ঘটনা শোনায় দিলেন, বৃদ্ধার ঘটনা, এবার সাহাবীরাও বুঝতে পারলেন। এই জন্যই নবী বলেছেন, বেদুইনকে বেদুইন রে, আমি তো একজন নবী। মুসা নবী যদি তা সেই বৃদ্ধাকে জান্নাত দিতে পারে, আমি তো সেই নবী, যেই নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। যেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, যেই নবীকে আল্লাহ তাআলা নবীদের ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, লিডার অফ লিডার, নেতারও নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই নবী বলছেন, বেদুইন রে, আমি এই জন্যই বলেছি, বনি ইসরাইলের বিদ্যার চাইতেও তুমি সমান তো চাইতে পারলা না। বেদুইনের মনটা নরম হয়ে গেল, ছোট হয়ে যায়। পৃথিবীর মানুষ, বেদুইন নবীজিকে মেহমানদারি করে, খুশি করে জান্নাত চাইতে পারলেন না, দুনিয়ার আসবাবপত্র চাই শেষ করে দিলেন। আল্লাহ ডেকে বলে, বান্দারে, তোমরা যদি মসজিদ আবাদ করতে চাও, 1 নাম্বার আমার প্রতি ঈমান আনো, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনো, 3 নাম্বার আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার। 3 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কায়েম মানে দাঁড়ানো। এই যে বাসটা দাঁড়িয়ে আছে না শুয়ে আছে, কথা কয় না, এই জন্য প্যান্ডেলটাও দাঁড়িয়ে আছে। এবার এই বাসটা ছিল শুইয়া, ডেকোরেটর বাইরা জোর কইরা গর্ত কইরা, গর্তের মধ্যে দিয়া ভালো করে সিপি দিয়া, পেলা দিয়া, এইটাইকে দাঁড় করাইয়া দিয়া, এর সাইড দিয়া বাঁশ দিয়ে বাইদে আবার একটা মঞ্চ সাজাইল। শোয়া বাসটারে যত্ন করে উঠাইয়া মন সাজাইল। আল্লাহ কয়, নামাজ কায়েম মানে তোমার আমল শুয়ে আছে, যত্ন সহকারে আমলটাকে দাঁড় করাতে হবে। এর নাম কায়েম। এর নাম কি? অথচ মসজিদে যা গম পড়ে, আছে না নাই? আছে না? নামাজের নিয়ত কইরে ফ্যান গনে, কি গনে নাই? বললাম আছে না? আছে না?
ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের প্রকার হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার মুহাকাব, 2 নাম্বার মুহাসাব, 3 নাম্বার মুফাফফার আনহু, 4 নাম্বার মুকাররাব, 5 নাম্বার হলো মুসাব। ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া বলেন, বিখ্যাত একজন ইমাম, উনি বলছেন জাতির লোকেরা প্রথম 2 প্রকার মুহাকাব আর মুহাসাব, এই শ্রেণীর নামাজি নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় প্রকার নামাজি? তার মধ্যে প্রথম 2টা যাবে কোথায়? জোরে জোরে যাবে কোথায়? মানে নামাজে গেলেন জন্যই যে জান্নাতে গেলেন বিষয়টা এমন নয়। তাহলে এই 5 প্রকার নামাজি নিয়ে কথা বলারও দরকার ছিল, কিন্তু সময় হইতেছে না। নামাজ কয় প্রকার? নামাজি কয় প্রকার? তা আপনি কোন প্রকারের মধ্যে আছেন এইটা জেনে তো বাড়িতে যাওয়ার দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। 82 থেকে 83 জায়গা আল্লাহ পাক ডাক দে বলেছেন, ও বান্দা বান্দি ঈমান আনো, নামাজ কায়েম করো। এখানেও আল্লাহ পাক ডাক দে বললেন, আল্লাহ পাকের মসজিদ তারাই আবাদ করবে। 1 নাম্বার যারা আল্লাহর প্রতি ঈমান আনে, 2 নাম্বার কিয়ামতের প্রতি যারা ঈমান আনে, 3 নাম্বার যারা নামাজ কায়েম করে। নামাজি ছাড়া মসজিদের দায়িত্ব দিলে মসজিদের টাকা নিজের মনে কইরা চালাইব। কথা কয় না? নাই, কবরস্থানের টাকা এখন মাপ যায় না রে ভাই। বললাম সভাপতি সাহেব, আপনাদের এলাকা ভালো থাকতে পারে, এরকম শোনা যায় না অনেক জায়গায় যে কবরস্থানের টাকা নিজের সংসারে খাটাইতেছে, আবার চাইতে গেলে কই হিসাব পরে দিব। কারণ ওই যে বংশের গরম আছে, কথা কবি এনে বাইকল 10টা আছে পারি হালাবো। আল্লাহ কয় তুই পারতে থাক, আমু আজরাইল রেডি করতেছি, তোকে পারবি। আর একদিন পারার পরে কবরে নিবি মাটি, কয় আইসিয়া দেখ। কথা কয়। এই জন্য নামাজ কায়েম লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের দায়িত্ব দিবেন, মসজিদ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যেই সভাপতি 5 ওয়াক্ত 5 বার আল্লাহর ঘর মসজিদে ঢোকে, ওই জানে নামাজ কোন জায়গায় মসজিদের কোনটা লাগবে। যিনি সভাপতি হইয়া ঢাকায় বসে থাকে, উনি কি মসজিদ দেখে নাকি? কোন কানিতে ময়লা তা দেখে নাকি? কোন কানিতে ময়লা আছে দেখেন আমার ভাইয়েরা। একটু লক্ষ্য করেন। আর কয়েকটা মিনিট সময় নিয়ে আমি জানি আমাকে এই দিকে যেতে হবে। ধানটা একটু পাকায় নিতেছি। কি পাকাইতেছি? ধান পাকলে যেমন গোলা ভরে যায়, ওয়াজ কইরা যদি মন খুশি হয় মানুষটা দেওয়ার বেলা একটু বেশি কইরাই দেয় নাকি? তো একটু ইমানের উন্নয়নটা করে নেই, এরপরে মসজিদের উন্নয়ন করব ইনশাআল্লাহ। না, ইমানের উন্নয়ন দরকার নাই? আছে না নাই? কারণ যেই মসজিদে আমরা নামাজ পড়বো যদি ইমানটাই পোক্ত না থাকে, নামাজ পড়ে কাজ হবে? হবে? নবীজির পিছনে যারা নামাজ পড়েছেন, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কিন্তু আজকে মসজিদ হয় পাকা, ইমান বড় কাঁচা, এই জন্য জান্নাতের সার্টিফিকেট পাই না। এই জন্য মসজিদ পাকা করার পূর্বে ইমান পাকা করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার আলোচনার এই দিকে মন নিচ্ছি। কষ্ট হচ্ছে? নামাজ বলুন একটু উচ্চ আওয়াজে। কি বললাম? জোরে। কোরআনের ভাষায় যেই শব্দটা হলো সলা, শব্দটা সলা। উর্দু ভাষা, ফার্সিতে নামাজ, ইংরেজিতে প্রেয়ার, বাংলায় প্রার্থনা, দোয়া, আবেদন, নিবেদন, চাওয়া। সুবহানাল্লাহ। এই জিনিসটা কায়েম করার হুকুমটা কে দিলেন? জোরে বলুন, কে দিলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাত্রিতে ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখে নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, নবীজি রুকুতে যান না। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা দেখেন দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পায়ের গিরাটা ফুলে গেছে। পায়ের গিরাটা ফুলে গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য নবীজি গভীর রাত পর্যন্ত 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, উনি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনার তো কোনো অপরাধ নাই। আল্লাহ পাক এতই ভালোবাসে আপনাকে মেরাজে নিয়েছেন, আর আপনি নামাজ পড়তে পড়তে পায়ের গিরাটা ফোলায় দিলেন, সিজদা দিলে তো আমি আয়েশা ভয় হয় আপনি মারা গিয়েছেন মনে হয়, আর বুঝে উঠবেন না। আপনি রুকুতে গেলে মনে হয় মারা গিয়েছেন, রুকুর থেকে আর উঠবেন না। আগো নবীজি, এত যত্ন সহকারে নামাজ পড়ার কি দরকার? আপনি তো নবী, আপনি তো মাসুম, আপনার গুনাহ নাই। আমার নবী ডাক দে বলে, আয়েশা রে, তুমি কি চাও না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন শুকরকারী বান্দা হয়ে যাই? তুমি কি এটা চাও না আমি আমার রবের শুকরকারী গোলাম হই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমি দুনিয়া থেকে আল্লাহর শুকরকারী বান্দা হয়ে আল্লাহর কাছে যাব। যেই নবীর আমলে কোনো গুনাহই ছিল না, উনি নামাজ পড়তে গিয়ে পায়ের গিরা ভুলাইছে, আর আমরা নামাজ পড়ি 4 রাকাত নামাজে 1 মিনিট সময়। 2 মিনিট বড় জোর, মাথা তোলে কি না তোলে আবার আছে না নাই? আছে না নাই? কি পরে সূরা ফাতিহার মধ্যে আল্লাহই ভালো জানে। একদিন আইসা ইমামকে বলবে না যে দেখেন তো সূরা ফাতিহাটা ঠিক আছে না, আইসাই বলবো হুজুর চিত হয় শোবো না কাইতে হয় শোবো, দাঁড়ায়া না বসে, মোনাজাত করব কি করব না, লম্বা টুপি না গোল টুপি, কথা কয় না। তার মানে যত গুতনীয় প্রশ্ন আমার ভিতরে আছে, কিন্তু আমার মধ্যে যে সূরা ফাতিহার সমস্যা, এইটা ইমামকে কোনোদিন বলি না। আছে না নাই? আছে না নাই? আজ থেকে মসজিদে যাবেন, শিখতে যাবেন, শিখতে যাবেন। এখন যদি আপনাদের বলি রুকুর তাসবিহটা কি, অ্যাজ এ ক্লাসরুম হিসেবে সকলেই কি কষ্ট হবে আপনাদের? একটু অ্যান্সার দেওয়া যাবে? পারবেন? একটা জিনিস আপাতত আজকে শিখে যান, রুকুতে গিয়ে কি তাসবিহ পড়েন? এখান থেকে একজন মানুষ বলেন তো, যার সাহস আছে ভালো, একটু জোরে কে বলবেন? হাত দেখান, কে বলবেন? হ্যাঁ বলেন। জি, সুবহানা রাব্বিয়াল আযীম, ঠিক আছে? আপনারা কি ঠিক আছে? সোবানা, সুব, সিনের উপর পেশ, বার উপরে সাকিন, এটা কি সোবা না সুব? জোরে আরো, আরেকবার, সুব, সুব হানা, হার পরে আলিফ আছে, এক আলিফ টান আছে, নুনের উপর জবর, তাহলে সোবাহানা না সুবহানা? হ্যাঁ, তাহলে এর মধ্যে ভুল আছে না? সারা জীবন সোবা গসতেছে, সারা জীবন সোবা গসতেছে। আবার তাকবীরে তাহরিমা যে আমরা বলি, কি বলেন তো তাকবীরটা বলে? এখন আর ভয় কেউ বলবে না, এটা আপনার লাভ, বলেন। আচ্ছা একজন বলেন, আর একজন বলেন, বলেন সুবহানাল্লাহ বলেন। আমরা জানি না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, সন্দেহের মধ্যে আছি, সবাই বলে যা, আমিও বলি তা, হয় কি হয় না এটাও কোনোদিন জিজ্ঞাসা করি? আল্লাহ বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আর না আকবার, অনেকেই তো গয়ন উচ্চারণ করে কয় আকবার। আল্লাহু মানে আল্লাহ না, আল্লাহ, আল্লাহু আকবার। এই যে 5 বার নামাজে যাওয়ার এইটাই বেনিফিট, এইটাই বেনিফিট। আপনি খালি যা ইক্তিদাই তুমি হাজাল ইমাম বলে খালি দরিয়া মানে গম এসে যান কেন? ইমাম কেমনে তাকবীরটা বলে এইটা শেখেন, ইমাম কেমনে কিরায়াতটা পড়ে সামনে শেখেন, সূরা ফাতিহাটা শিখে আসেন। আপনারা শিখতে যান না, ওই দইরে বইরে আছে আর দোকানে রিজার্ভ করতে যায়, হুজুর যখন সিজদায় যাইবে তখন আমি যাব, হুজুর কিরায়াত পড়তে থাক আর আমি এই সাইডে দোকানে রিজার্ভটা করিয়ে সারে, কথা কয় না? অনেকে তো সারের হিসাব করে, কথা কন। আজকের থেকে আমরা মসজিদে যাব শিক্ষা করার জন্য। যদি কোনো কিছু ডাউট হয় ইমামকে জিজ্ঞাসা করার এখতিয়ার আপনার আছে, হক আছে, দায়িত্ব আছে। আপনি ইমামকে বলবেন, ভাই ইমাম কি ভাতিজা কি চাচা যাই হোক একটু দাঁড়ান, কি হয়েছে, তাই এই তাকবীরটা একটু বলেন। প্রতিদিন একটা করে তাসবিহ শেখেন, তাকবীরটা শেখেন, আত্তাহিয়াতটা বলেন, সূরা ফাতিহাটা বলেন, নামাজ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ,
এখনো অনেকের নামাজি শুইয়া আছে, নামাজ শুয়া শুয়া। আল্লাহ কয় শুয়া নামাজে কাম হইব না, নামাজ এই যে কিয়াম থেকে আকামাস সালাহ, নামাজ দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে নামাজ শুয়ে আছে, এই জন্য আজকে চুরি বাটপারি বন্ধ হয় নাই। সমাজের মধ্যে নামাজকে দাঁড় করিয়ে দাও, ছিনতাই বাটপারি হাজারি এমনি বিদরিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে পার্লামেন্টে নামাজকে দাঁড় করায় দাও, এমনি খোয়াসর বন্ধ হয়ে যাবে, এমনি রটচর বন্ধ হয়ে যাবে, এমনি টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। শুধু পার্লামেন্টে যারা যায় এরা নামাজ কায়েম করতে পারে না, পরে খালি 2 ঈদের নামাজ কথা বলে না। আর জানাজার নামাজে যাবান দাঁড়ায়, ওরা নিজেও জানে না যে কোনা তাগে থাকবো, ডাইনটা না বামটা। কেউ দাঁড়িয়ে আছে এমনে, কেউ দাঁড়িয়ে আছে এমনে। আর নেতা হইছে, উনি তো আর জানে না হাত কোণে বাঁধা লাগে, 5 ওয়াক্ত নামাজে গেলে সেন বসবে। তাহলে এই নেতাকে যদি আপনি দায়িত্ব দিয়ে জানাজার নামাজ পড়ান, অবস্থা কি হইব কর। অথচ ইসলামী শরীয়তের নিয়ম হলো, যিনি দেশের নেতা হবে উনি জানাজার হক ওনার। সুবহানাল্লাহ। যদিও আমি মুফতি না, একটা মাসআলা জেনেছি বলবো, বলি জানা জিনিস বলতেছি। যদিও আমি মুফতি নই, আমি মুহাদ্দিস, হাদিস নিয়ে পড়েছি। আপনাদের বলি, আপনাদের এখানে কেউ যেখানেই মারা যাক, প্রথম দায়িত্ব ইসলামী রুলস অনুযায়ী রাষ্ট্রপ্রধানের। প্রথম হক কার? ইমাম কত পরে দেখেন, আজকে খালি ইমামের দাঁড় করায় দেন, আগে ইমাম কত পরে দেখেন। প্রথম দায়িত্ব কার? জরে জরে। উনি অনুপস্থিতিতে ওনার যে মন্ত্রী বড় ওনার, উনি যদি অ্যাবসেন্ট থাকেন এমপি অনুপস্থিত থাকলে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে ভাইস চেয়ারম্যান, উনিও নাই। আপনার ইউনিয়নের চেয়ারম্যান উনি নাই। মেম্বার যদি না থাকে তাইলে গা কথা কন। তাহলে এই যে সিলসিলাটা কইলাম আর বললাম, যদি দড়ি আইনে কন যে আব্বা মরে গেছে, নেতা সাহেব একটু জানাজা দেন, আগে কানে কানে কইব মতিসি কুলুপ করি দেই কথা কনা জরে। কারণ উনি কুলুপ করার নিয়মও জানে না, জানাজার নামাজে হাত উপরে কোনটা থাকবে এটাও জানে না। যদি কন নেতা সাহেব অনেক কিছু তো সই স্বাক্ষর করেন, জানাজার 4 নাম্বার তাকবীরটা কন, কই 1 নাম্বারটাই পারি না, তুই 4 নাম্বারটা কইস কেন? কয় যে এখানে দাঁড়াইছেন, কয় না আসলে মানুষ খারাপ কয়, সুবহানাল্লাহ দিয়ে চালাইতেছি। কি দিয়ে চালাইতেছে? কি দিয়া? আপনি মনে করেন যে অনার অফ গার্ড দিলে আল্লাহ মাফ করে দিবে না? এটা সম্মান আমাদের দেওয়ার কথা আমরা দিচ্ছি, কিন্তু তোমার মধ্যে ঈমান আর আমল না থাকলে কবরে খবর হয়ে যাবে, ঠিক না? অতএব নামাজ কায়েম করতে হবে। পরিবারে কায়েম করেন, পরিবার শান্ত। সমাজে কায়েম করেন, সমাজ শান্ত। রাষ্ট্রে কায়েম করবেন তো রাষ্ট্র শান্ত হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে বলছেন, আস-সালাতু তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ধরে ধরে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে দেয়। আজকে গরু চুরি হইতেছে না, কথা কয় না, মাইকিন হইতেছে না, ডাকাত পড়তেছে না, এরা কি সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? এরাও কিন্তু ওই শুক্রবারে নামাজে যায়, আল্লাহ কয় আল্লাহ জান্নাত বড়টাই দিও, কথা কয় না। গরু চুরি করে কি কয়? জান্নাত বড়টাই দিও। অতএব সমাজ রাষ্ট্রে আজকে আমরা নামাজওয়ালা চাই, ঠিক কিনা ভাইরা? চাই তো? তাহলে আমি 5 প্রকার নামাজের কথা বলতেছিলাম, আর একটা আলোচনা বাদ রাখছি, কোনটা বলেন তো? এই নিয়ে ভালো মনে রাখছি, কয় ঠেলা গাড়ি। আপনারা তো এটাও কিছু বললো, আপনারা তো কিছুই বলেন না। এর পূর্বে একটা আলোচনা বলি নাই, কি বলেন তো? যাক, না মনে থাকলেই ভালো, বলা লাগবে না। ইউসুফ নবীর ঘটনা বলতে চেয়েছিলাম, সময়ের অপেক্ষায় বলতে পারি নাই। 5 প্রকার নামাজের কথা বলতে চেয়েছি, বলতে পারি নাই। যেই 5 প্রকার নামাজের মধ্যে প্রথম 2 প্রকার নামাজি নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে। বলবো, কিন্তু আমার সামনে তো চলে আসছে, রাত গভীর হচ্ছে। বলেন তো এই মসজিদটার আবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আবাদ করলে লাভ কি? লাভটা বড়েই আমি ওই দিকে যাব, বলবো। একদিন পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে।
কুল্লু মান আলাইহা ফান। সূরা আর রহমানের দলিলে রব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ফানা ফিল্লা করে দিবেন। 82 নম্বর সূরা সূরা ইনফিতারের প্রাম্বি আল্লাহ দিয়েছেন ইজাস সামাউ ফাতারাত। আমার ভাইয়েরা, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্র রাজিগুলো খুলে খুলে পড়বে, আপনার সাগরের পানিগুলো উদ্বেলিত হবে, কবরগুলো খুলে যাবে। এই দিন যখন আসবে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নবীর বরাদ্দে বলছেন পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলবেন, ও ফেরেশতারা দেখো তো কিছু অবশিষ্ট আছে কিনা। আল্লাহ জানে না? কথা বলেন, আল্লাহ জানে তো, কিন্তু আল্লাহ আবার ফেরেশতাদের বলবে দেখো কিছু আছে কিনা। হাদিসে কুদসি, এটাও আল্লাহর কথা। সুবহানাল্লাহ, বানোয়াট কথা বলছি না, আল্লাহর কথা নবীর মাধ্যম দিয়ে বলা হয়, এইটা হলো হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন দেখো কিছু বাকি আছে কিনা। ফেরেশতারা খবর নেবে, বেলাখল নাই, অভিকর্ষণ শক্তি নাই, মধ্যকর্ষণ শক্তি নাই, চাঁদ সূর্য কিছুই নাই, পৃথিবী নাই, বেলাখল নাই, প্লাটো নাই, গ্রহ উপগ্রহ কিছুই নাই, গ্যালাক্সিও নাই, কিন্তু ফেরেশতারা দেখবে এই মহাশূন্যের মধ্যে মেঘের মতো সাদা সাদা কি যেন ভেসে আছে। ফেরেশতারা ডাক দেওয়ার আল্লাহ সব কিছু শেষ, কিন্তু কিছু সাদা সাদা মেঘের মতো ভেসে আছে। আল্লাহ জানে তো, জানার পরে বলবে যাও জিজ্ঞেস করো এটা কারা। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা। ধ্বংস হও না, যে সবকিছু তো আল্লাহ ধ্বংস করে দিছে, তোমরা আবার কারা, ধ্বংস হও। এখন ভিতর থেকে সাদা মেঘের মতো ওই জিনিসের ভিতর থেকে আল্লাহ নিজে জবান খুলে দেওয়ার কারণে তারা কথা বলে বলে বলবে নাহনু মাসাজিদুল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর মসজিদ। আরো আসতে বলে, হাদিসে কুদসির কথা বলছে, মসজিদগুলো ওই দিন বলবে নাহনু মাসাজিদুল্লাহ, আমরা হলো আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদ। ফেরেশতারা কইব মসজিদ ভালো কথা, ধ্বংসটাও না কেন, আল্লাহ তো সব ধ্বংস করে দিছে, তোমরা আবার এইরকম বাইশে আসো কেন। ওই দিন মসজিদ আল্লাহ পাকের অনুমতি ক্রমে কণ্ঠ পাবে, বলার ক্ষমতা পাওয়ার পরে মসজিদ গুলো ডাক দে বলবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে একটা অফার তুলে ধরো, আমরা তত সময় ধ্বংস হব না যত সময় দুনিয়ার জমিনে যারা আমাকে বানালো, ভিত্তিপ্রস্তরে স্থাপন করলো, টাকা দিল, অর্থ দিল, আমার সঙ্গে যারা 5 ওয়াক্ত নিজের অন্তরটা ঝুলাইয়া থুয়ে গেল। ঝুলানোর অর্থ হলো যখন কোনো মুমিন মসজিদ থেকে বাহির হয়, নিজের অন্তর ওই মসজিদের গেটে ঝুলাইয়া দেয়, তার মানে আবার সে চিন্তা করে কখন আজান হবে, আবার সবার পূর্বে মসজিদে ঢুকে যাব। এর নাম হলো মসজিদের সঙ্গে অন্তর ঝুলিয়ে দেওয়া। ওই দিন ওই আল্লাহর ঘর ডেকে বলবে ও ফেরেশতারা, এই সরইমুড়িতে এই কেন্দ্রীয় মসজিদ যারা নির্মাণ করেছিল, আমি মসজিদ যারা আবাদ করেছিল, পরিচর্যা করেছিল, একজন হাজি মানুষ, সভাপতি মানুষ দেখেছে মসজিদের কানের মধ্যে ময়লা, নিজের হাত দিয়ে দিয়ে ময়লাটা পরিষ্কার করে দেয়। আল্লাহর নবী বলেন যেই মানুষটা দুনিয়াতে আল্লাহর ঘর পরিষ্কার করে, আল্লাহ পাক গুনাহ থেকে তার অন্তর পরিষ্কার করে দেয়। এইরকম ভাবে আমার যারা পরিষ্কার করেছে, আবাদ করেছে, নামাজ পড়েছে, দান করেছে, পরিশ্রম করেছে, সহমর্মিতা জ্ঞাপন করেছে, আমাকে উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো ফেরেশতারা, ওই মানুষগুলো তো কবর থেকে উঠে পড়েছে, আমাদের মধ্যে দিতে হবে। আর ওই যে বিশাল বড় পুলসিরাত, বিদ্যুৎ গতিতে তাদের জান্নাতে না দিয়ে ধ্বংস হব না। আল্লাহ দিন ফেরেশতাদের বলবেন ল্যান্ড করো দুনিয়ায়। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলো দৌড়াবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, বুসিরাত শব্দের অর্থ হলো আপনা আপনি খুলে যাবে, মানুষগুলো উঠতে উঠায় দৌড় দিবে। ওই মানুষগুলোকে বেছে বেছে মসজিদের মধ্যে দেওয়ার পরে মসজিদ পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এইবার সরই মরি এখানে যারা বসে আছেন বলেন তো, কিয়ামতের দিন ওই কাতারে কারা কারা থাকতে চাই? 2 হাত আমার আল্লাহরে দেখাবো। লিল্লাহ তাকবীর, টান 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 টান। ওই যে অর্ধেক তুলছে ভিতরে, কি ক্যাবতলা সমস্যা?
টান টান হাত নাবান। এই যে টান যে করছেন লাভ হইছে না? আর একবার দেখান, লিল্লাহে তাকবীর। এইবার এরকম একটু বাড়ি দেন, বাড়ি দেন, এরকম। হ্যাঁ করছেন এরকম এরকম। আবার যান বাড়ির যা কয়েন না, হুজুর ড্যান্স জায়েজ করে দিয়ে গেছে না, একটু মাজা মুজা সারাইলাম আর কি। অনেকক্ষণ বইছেন, একটু কষ্ট হইতেছে না, একটু সারা সারা লাগতেছে তো। তাহলে ওই কাতারে থাকতে হলে অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, জমি দিতে হবে, ফসল দিতে হবে, মিম্মা তুহিব্বুন মোহাব্বতের জিনিসগুলো দিতে হবে। এবার অনেকে দিয়েছেন, এইবার দোয়ার চাষ দেবেন। কি চাষ? যে একবার দিছেন তাই কি হয়েছে, হুজুরের কাছে দিছেন, মাওলানা আলমগীর হোসেন সাহেব আপনাদের কৃতি সন্তান, তা আমাকে তো সম্মান দিয়ে আজকে মাইজা জামাই বানাইছেন। কি জামাই? বয়সে যদিও ছোট, সম্মানে বড়। বয়সে ছোট, সম্মানে বড়। তাহলে আমি যদি সম্মানে বড় হই,